এখানে আমি পুঁইর মেথি ভাজি করব, আর আলু দিয়ে টমেটো দিয়ে আর সমুদ্রের মায়া মাছ দিয়ে চচ্চড়ি করব। তো সব কিছু কুইটা ধুয়ে রেডি করে নিয়েছি দেখুন। পুঁইর মেথি, আলু, টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং মাছ সব কিছুই কুইটা ধুয়ে রেডি করে নিয়েছি। তো আজকে আমি শুরু করেছি দুপুর থেকেই ভিডিওটা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি। আর এই বড়িটা তো আমি আগেও বলেছি যে এটা আমাদের কুষ্টিয়া জেলার বিখ্যাত জিনিস। এটা না, শীতকালে না হলে আমাদের চলেই না। তো বড়ি দিয়ে, টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। আর এখানে মাছটা ভেজে নিব, আর বড়ি ভাজা অলরেডি হয়ে গেছে। আর যে মশলাটা করেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। মশলা এখানে করেছিলাম জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম। আর তার সাথে ধনে গুঁড়া, হলুদ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে আমি এখানে করে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো আলুটা দিয়ে দিলাম। আর এই মুহূর্তে যারা আমার পুরাতন বন্ধু আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওটাকে বেশি বেশি লাইক করবেন আর কমেন্ট করবেন। আর প্লিজ আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের হয়তো কিছু হবে না, কিন্তু আমার একটু লাভ হবে। আপনাদের টাকা পয়সা কোনোটাই খরচ হবে না, শুধু আমার একটু সুবিধা হবে। এটাই আপনাদের লাইক কমেন্টে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনারা যে আমার পাশে আছেন এটার জন্য আমার অনেক লাভ হবে। আর তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কিছু বন্ধু আছে যে যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন। তাদেরকে বলবো যে প্রথমেই দেখবেন ভিডিওটা, দেখে যদি ভালো লাগে তাহলে, যদি মনে করেন যে আমি সবসময় পাশে থাকবো তাহলে সাবস্ক্রাইব করেন। আর যদি মনে করেন যে না, আমি সাবস্ক্রাইব করে দিলাম আর আমার ব্যাক আসবে না, আমি আনসাবস্ক্রাইব করে দেবো, তাহলে আর করেন না প্লিজ। এইটা করলে আসলে খারাপ লাগে। কারণ আপনিও এই প্রফেশনালে এসেছেন, আমরাও আসছি। কারণ আপনি জানেন যে এই ভিডিওটা তৈরি করতে, ছাড়তে, এডিট করতে, নিজের সংসারের কাজকাম করতে কতটা কষ্ট হয়, এটা আপনিও জানেন, আমিও জানি। তো জেনে শুনে যে এই কাজটা করেন এটা আসলে ভালো নাই। আমি কিন্তু, বিশ্বাস করবেন না, আমি কাউকে সাবস্ক্রাইব করে আজও পর্যন্ত আনসাবস্ক্রাইব করি নাই। কারণ আমার জন্য যদি কারোর একটু পরিমাণ ভালো হয়ে থাকে তাহলে সেটা আমি মনে করি যে আল্লাহর পাকের কাছে আমি ভালো থাকবো। আর আমি আপনাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেবো, তার জন্য আল্লাহ পাকও আমাকে ভালো রাখবে না, কারণ আপনার ক্ষতি করে আমি ভালো থাকবো না কখনোই। তো সেই জন্য যারা আনসাবস্ক্রাইব করেন তারা বুঝে শুনে করবেন। কারণ এই প্ল্যাটফর্মে যখন এসেছি তখন সবাই মিলেমিশেই থাকবো এবং সবাই মিলেমিশেই কাজ করব। আর আপনি আমার পাশে না থাকলে, আমি আপনার পাশে না থাকলে আমরা কিন্তু কেউই আগে বাড়তে পারবো না। আর এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আনসাবস্ক্রাইব যখন করেন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আর রেগুলার ভিডিও দেখবেন। আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেখি এবং চেষ্টা করি ভিডিও দেখার জন্য আপনাদের। কারণ আপনারা এত পরিশ্রম করেন, সেই পরিশ্রমের মূল্য যাতে আমি না দিতে পারি তাহলে আমার পরিশ্রমের মূল্য আপনারা দিবেন না, এটুকু আমি অন্ততপক্ষে জানি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো আমার রান্না হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। আর সবার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর আমার কথার কোনো অংশ যাতে আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।